আরে দাঁড়াও 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 দাঁড়াও। আয়াম, তোমার বন্ধু কোনটা? সেরা বন্ধু? আচ্ছা এখন ডিস্টার্ব করো না বাবা, এখন ডিস্টার্ব করো না, এখন খেয়ে নিক তারপরে বন্ধুত্ব করবা, ঠিক আছে? ও তোমার অনেকগুলো বন্ধু, সবচেয়ে সেরা বন্ধু কোনটা? ওই ডালমেশিয়ানটা? ওই ডালমেশিয়ানটা? ওই সাদাটা হলো পোকাহন্টাস। কি? আচ্ছা তুমি সাইকেল চালাও। খাবার খাওয়া শেষ, এখন তার এই যে পানি দিচ্ছি, পানি খাও। আজকে দেখছি অনেকগুলো পুরুষ ফুল ফুটেছে, যেগুলো হলো পুরুষ ফুল লাউয়ের। আর যেগুলোতে যেরকম সাথে লাউ ইয়ে থাকে, জ্বালা থাকে, ফুল থাকে, সেটা হলো স্ত্রী ফুল। আর যেটাতে এরকম নিচে লাউ এরকম থাকে না, শুধু ফুল, সেটা হলো পুরুষ ফুল। তো আজকে দেখছি অনেক পুরুষ ফুল বেশি ফুটে আছে। এই যে একটা, স্ত্রী ফুল শুধু একটাই, ওটা আমরা দেখি হাতে পরাগায়ন করে দিব। এটা একটা সৌদি খেজুরের গাছ, বীজ থেকে হয়েছে, বীজ লাগিয়েছিলাম সেখান থেকে হয়েছে। তবে তো আর খেজুর গাছ হবে না, এখানে হয়তো উঠিয়ে নিয়ে অন্য মাটিতে কোথাও লাগাতে হবে আর কি। তাছাড়া যেরকম মাটি শুকিয়ে যায়, প্রতিদিন পানি দিতে হবে। এই গাছটা এটা কলমি শাকের চারা, এটা যে কবুতর খেয়ে ফেলছে। দরজা খোলা ছিল হয়তোবা। কবুতর এরকম ছেড়ে দিয়ে পালন করলে, কবুতরকে স্বাধীন মুক্তভাবে পালন করলে গাছপালাকে আবার নেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে হয়, খাঁচায় ঢুকাতে হয়, আর না হলে কবুতরকে খাঁচায় ঢুকাতে হবে। তো আমি তো কবুতরকে খাঁচায় ঢুকানোর পক্ষপাতী না। কবুতর সে মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করবে, উড়ে বেড়াবে মুক্তভাবে, এটাই আমার পছন্দ। যার কারণে আমি কবুতরকে ছেড়ে দিয়েছি আর গাছগুলোকে খাঁচার ভেতরে ভরেছি আর কি। আমার সিমের চারা দুটো, এটা একটা আর হলো এটা একটা। তো এটাতে দেখি হলো সাদা ফুল ফুটে, সাদা রঙের, এই যে, এই যে। আর এটাতে হলো এই ফুল ফুল ফুটে, হয়তো দুটো দুই জাতের হবে, সাদা ফুল আর পার্পল। দেখছি এরকম নিচে পড়ে আছে, সম্ভবত কবুতর এসে উঠেছিল এর উপরে, তো তার ভর সহ্য করতে না পেরে গাছটা পড়ে গেছে। দেখি এখন এই গাছটার আমরা একটা মাচা বানিয়ে দিব, দেখি। এটা এখন একটা মাচা বানিয়ে দিলাম, এখন আর সমস্যা হবে না, এখন সুন্দরভাবে এই মাচার উপর দিয়ে গাছগুলা থাকবে। এটার একটা সমস্যা দেখছি, এটার শিকড় বের হয়ে গেছে, মানে গোড়ায় মাটি নেই। দেখি এর গোড়ায় এখন আমরা কিছু মাটি দেব। এই যে এখানে মাটি প্রস্তুত করেছি, এখান থেকে কিছু মাটি আমরা ওই গাছের গোড়াটাতে দিয়ে দেব।
গোড়ায় মাটি না থাকলে শিকড় যখন বের হয়ে যায় তখন কিন্তু এই গাছগুলা হলো আর শক্তি পায় না এবং ধীরে ধীরে কিন্তু গাছগুলা নষ্ট হয়ে যায়। এই জন্যে গোড়া সবসময় গোড়ায় মাটি থাকা ভালো। পাখি ঢুকছে, পাখি বের করে দাও, তাছাড়া কিন্তু গাছ খেয়ে ফেলবে। এটার মধ্যে পেয়ারা গাছ, পেয়ারা ধরে অবশ্য, ছোট্ট গাছ হলেও ছোট ছোট পেয়ারা ধরে, বেশি বড় না, কিন্তু খুবই মিষ্টি এবং ভেতরে লাল, মানে দেশি যে পেয়ারাগুলো যেরকম মানে ভেতরে লাল হয় ওই রকম আর কি, একদম সুন্দর। এটা কি? ও লেবু, লেবুর মুকুল এসেছে দেখছি, লেবু মনে হয় এবার ধরতে পারে। এবার ফার্স্ট এর আগে তো কখন এই যে এটা আর কি লেবু, এখানে আরো কিন্তু এই বছরে ফার্স্ট এই গাছে মনে লেবু ধরবে। যাক মাশাআল্লাহ। গাছগুলো দেখছি টমেটো এসে পড়েছে, এই যে দেখা যাচ্ছে, হবে ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলোতে এই টমেটো আসবে। টমেটো আবার আমার খুব প্রিয় সালাদ, সালাদ হিসেবে বেশি, সবজিও খাওয়া হয়, সবজি হিসেবে রান্না করে, আর সালাদ হিসেবে সবচেয়ে প্রিয় আর কি। মানে প্রতিবার খাবার সময় সালাদ আমি খেতে ভালো লাগে।